আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। হ্যালো মাই ফ্রেন্ড, আজকে আপনাদের দেখাবো ইটালিয়ান পিৎজা। দেখুন, মল্লেম ইটালিয়ান পিৎজার যে ব্রেড খবুজ ব্রেড বানানো হয়, সে ব্রেডটা এখন তৈরি করতেছে ইটালিয়ান পিৎজা। এটা ইটালিয়ান পিৎজা হবে। এটা ইটালিয়ান পিৎজার রুটিটা আর কি প্রথমে বানিয়ে নিতে হয়, এবং কি যদি এই রুটির মধ্যে কি কি দেওয়া আছে সেটা এই মুহূর্তে দেখাবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। অন্য কোনো এক সময় অন্য একটা ভিডিও ধারণ করব। দেখুন, এই রুটিটা বানানোর পর হালকা একটু ফোড়নে দিতে হবে, যাতে হালকা একটু শক্ত হয়, হালকা একটু ক্রিসপি হয়। হালকা একটু ক্রিসপি হলে তারপরে বাইর করা হবে। বাইর করে তারপরে এটারে পরিবেশন করতে হবে। দেখুন, এখন হালকা একটু ক্রিসপি হয়েছে। এখন এটা দেখুন, স্পেশাল সস, ইটালিয়ান সস স্পেশাল। এটা আমাদের রেস্টুরেন্টেই বানানো হয়। যদি কারো প্রয়োজন পড়ে এই সসটার, অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। এখন জয়তুন, অলিভ অয়েল, ব্ল্যাক টমেটো, ক্যাপসিকাম 3 কালারের, রেড, ইয়েলো, গ্রিন, চিজ মোজারেল্লা হয়ে গেল। অতি সহজ একটা রেসিপি, ইটালিয়ান পিৎজা, অতি সহজ। যে কেউ এটা ঘরেও তৈরি করে খেতে পারে, ঘরেও একটা বানাইতে পারেন। এবং কি কেউ যদি রেস্টুরেন্ট করতে চান, তারও জন্য পরামর্শ চাইলে আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই। দেখুন, কত সুন্দর একটা পিৎজা, ইটালিয়ান। আপনারা এই রেস্টুরেন্টের মতো ঘরেও বানাতে পারেন। আমাদের এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওটা বানাতে আমাদের জন্য আগ্রহ হয়। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের চ্যানেলটার প্রতি কাজ করতে অনেকটাই আগ্রহ যোগায়। আশা করি অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন, পিৎজাটা কত সুন্দর একটা কালার আসছে, কত সুন্দর একটা ডিজাইন। উপর দিয়ে একটু অয়েল দেওয়া হলো, যাতে আর একটু সুন্দর দেখার জন্য। আপনাদের যদি একটু ভালো লাগে থাকে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের একটা সাবস্ক্রাইবে আমাদের অনেক উৎসাহ জাগে কাজ করার জন্য। কারো যদি কোনো প্রকার কোনো কিছু জানার প্রয়োজন থাকে, অবশ্যই কমেন্ট করবেন। দেখুন, সুন্দর একটা পিৎজা, ইটালিয়ান পিৎজা, খুব একটা মজাদার, অনেক টেস্টি একটা পিৎজা। এটা যে কেউ ঘরে বানাতে পারেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।